এটা ডিরেক্টর হচ্ছে ডিও শর্মা। আপনি নিয়মিত কাজ করছেন, তারপরেও দর্শকরা যে আপনাকে এত ভালোবাসে এই বিষয়টাকে আপনি কিভাবে এনজয় করেন? এটা আসলে আমার ভাগ্য। এটা আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে মানুষ আমাকে কাজ না করলেও মনে রাখে। আমার মনে হয় যে অন্তরা ক্যারেক্টারটার জন্য আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে। সামনে আচ্ছা, অন্তরা ক্যারেক্টারটার জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড আমি কাজ না করলেও আমি যেখানেই যাই সবাই আমাকে অন্তরা অন্তরা বলে ডাকে। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া, এটা আসলে কেউই জানে না এখন। আমাকে অন্তরা নামে চিনে, যদি বলি ফারিয়া বলে যে ফারিয়া কে। সো ওইটা আমি খুব এনজয় করি। কাজ পুরোপুরি আসলে ছেড়ে দিই নাই, আমি একটু ব্রেক নিয়েছি। আমার ইচ্ছা আছে এই বছরটায় খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব। সো ভালো নিউজটা কি ওইটা আসলে আমার জানানোর পারমিশন নাই, ওইটা হয়তো আমাদের ডিরেক্টর জানাবে। সো দেখা যাক, জানলে তো আপনারা মানে ভালো নিউজটা সামনে আসলে তো সবাই জানবেনি আপনারা। অভিমান থেকে কি ব্যাকে গিয়েছিলেন? না না, কোনো অভিমান, ওটা আমার পার্সোনাল রিজনে আমি কয়েকদিন কাজ করিনি, একটু ব্রেক নিয়েছি। আপনি একটু জানতে চাবো, দীর্ঘ একটা সময় ব্যাচেলার পয়েন্টে কাজ করছেন, সামনে আমরা ব্যাচেলার পয়েন্টে আপনাকে দেখতে পাবো। ওইটা আসলে অমিত ভাই ভালো বলতে পারবে, ওটা অমিত ভাইকে জিজ্ঞাসা করতে হবে। অমিত ভাই এখন হাউস উইক নিয়ে ব্যস্ত। এটা আসলে সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন, মানে কমন পিপলদের একটাই প্রশ্ন যেখানেই যাই, যে আপু 5 কবে আসবে, সিজন 5 কবে আসবে। তো ওইটা আসলে বলার পারমিশন আমার নাই, অ্যান্ড আমি নিজেও আসলে জানি না। সবাই চাচ্ছে যে এই বছর অ্যাটলিস্ট আসুক ব্যাচেলার পয়েন্ট। তো আমিও চাই, কারণ সত্যি কথা বলতে কি, হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। যে আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমার শুরু, চ্যানেল আই আজকে স্পন্সর। তো আমার মনে হয়েছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন, এক ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমাকে মানুষ চিনছে। আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনতো, কারণ আমি কাজ খুব কম করতাম। সো একটা ব্যাচেলার পয়েন্টই আসলে এনাফ, মানে একটা কাজ করলেই আসলে হাজার হাজার কাজ করা লাগে না, একটা ভালো কাজ করলেই আসলে এনাফ। আপু আরেকটা বিষয় জানতে চাবো, ব্যাচেলার পয়েন্টের অন্তরা সবাই চিনে, আসল নামটা অনেকে জানে কম, আপনি যেটা বলছিলেন, এই বিষয়টা কিভাবে দেখেন? এই বিষয়টা খুব এনজয় করি, যেটা বললাম যে এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সার্থকতা, যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে, ওই বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে, যে ওই ক্যারেক্টারটাই উনি। মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে